নদী আপা এই গল্প করতেছেন বসে বসে। আপনি এই পাশে এই তুমি এদিকে আসো, তুমি ওদিকে কি তোমার? এই পাশে ও নদী আপা আপনি মোবাইল দিয়ে খুঁজছিলেন এটা এইটা তাহলে তো আমি তো খুলেছি। আমি একটু এসিটা চালু করে দিন ওটা লাগবে না। ক্যামেরা অফ করে এটা কি ছাড়ে যায়? তারা শুনতে সবার আরে ভাই স্যার সব আনপিন করে দেন, আনপিন করে দিয়ে তারপরে কাজ করেন। আমার আবার এটা বললেই সাথে সাথে চলে যায়। আমি ব্যাটারি চেঞ্জ করতেছি, আমার অফ হয়ে গেছে পরে এটা কি? আচ্ছা সব আনপিন করে দেন। আনপিন করার দরকার নাই স্যার আমি যদি দেখি ভাই তাহলে আমায় ক্লেম করবো স্যার স্যার ক্লেম করবো কিন্তু আমি টাকা ক্লেম করবো ভাই আসছে হয়েছে এই এসে থাকছে। গুগল অ্যাডসে ক্লিক করলাম ব্ল্যাঙ্ক হয়ে গেছে এর লাগে ঠিক আছে স্যার গায়ে আমার হচ্ছে না না গো যাদের কাজের ব্যাগ এক্সপ্লেন করে ওদের পাই না। আচ্ছা এই যে দেখেন দেখা যায় পিছনে আমি তো জুম করে টাকা বিয়া করতেছি। আমরা যে একটা কাম করছি মানে মোবাইল দিয়ে প্রথমে করতে হয়। ঠিক আছে এবার দেখা যায় আচ্ছা যখনই অ্যাড রান করব ক্রিয়েটে ক্লিক করব এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে রং বেরঙের প্লাস চিহ্ন ক্লিক করলাম এখানে দেখার দরকার নেই চুপ বন্ধ করে তারপরে ক্যাম্পেইনে ক্লিক করব প্রথমে প্লাস আইকন তারপরে ক্যাম্পেইন এখন হচ্ছে আমাদের সেল মানে অবজেক্টিভ কি হবে এটা সেট করব এটা সেলস হবে লিডস হবে কোশ্চেন অনুযায়ী হবে বেশি হ্যাঁ ডিটেইলসে দেওয়া থাকবে যে আপনাদের অবজেক্টিভ কি থাকবে তারপর হচ্ছে পেজ গোল কি থাকবে অবজেক্টিভ বেশিরভাগই হচ্ছে এক্সামের সময় সেলস আসে এটা 100 থেকে 100 আপনাদের সেলস আসবে যদি এই গুগল এডস আসে লিডস এই দুইটা হচ্ছে বেশি আসে পেজ অবজেক্টিভ হচ্ছে থাকে এটার পেজ ভিউজ চলে গেছে আসবে যাচ্ছে লুজ হয়ে গেছে এত হাইপার হয়ে যাচ্ছে বুঝছে ভাই একটা দিন সময় নেই কয়েক ঘন্টা দিন ক্লাস এরপর ক্লাস কখন আর ক্লাস করি ও আমার 27 তারিখে আমার 20 তারিখে কি 27 তারিখে আমার 21 তারিখে আপনি 20 তারিখে বিদেশে ও আপনি 20 তারিখে এখান থেকে কি আপনি অ্যাড রান করছিলেন নাকি স্যার আপনি এখানে পেমেন্ট ইস্যু দেন নাই যে এখানে হচ্ছে ইয়ে হয়ে গেছে একটাই সেট হয়ে গেছে এটা আসে বেশিরভাগ হচ্ছে পেজ ভিউ এটা হচ্ছে পেজ গোল যখন হবে যেটা গোল কি গোল না সরি এটা কি যেন ছিল এই যে কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস সেলস বাড়ানোর জন্য কি করা উচিত বেশিরভাগ হয় যে দেয় পেজ ভিউজ এটা এখান থেকে সেট করবেন কিভাবে এখানে হচ্ছে আপনি পেমেন্ট ইস্যু অ্যাকশন ট্যাকশন কিছু দেন নাই যার কারণে এটা এটাতে আটকে গেছে গোল কনভার্সন
এখানে ভাই এই যে আটকাইছেন যে এর লেগে তো ঝামেলা হয়ে গেছে বুঝছেন। যে 1 একশো 2 একশো তাই বলতে গ্যাস অ্যাড্রাম কি করছেন আপনি টাকা দিয়ে প্রপারলি? তাহলে কি করছেন? উল্টা পাল্টা চাপ দিছেন, হয়ে গেছে কাহিনী বুঝছেন। ইন্ডিয়ান হয়ে গেছে আপনারই বুঝতেছেন উপরে কথা বলতে এই যে conversion to website। ওয়েদার রিলিজ দিকে হবে লাগবে নাকি? কাজে লাগবে সবই দিয়ে দিই। ছবি তো আচ্ছা, add URL conversion। নিশা? জোয়ারও দিতে হবে আপনার ইয়া করা আছে না ওয়ার্ডপ্রেসে? হ্যাঁ কোনটা পারবো না? ওটা কি লাগবে রেকমেন্ডের জন্য Not installed yet, cancel। কাকাটা বেশি হলে ভালো। আরে আপনি তো কি কম স্যার আপনারে। দেখেন আপনি এটা করেন, গ্রুপ গোল টু কোর্সে পুরো কত করে চ্যাটিং দিতে দেখো যারা সলিউশন করে দাও দেখো স্টেপ স্টেপ একদম 7-8টা পেজ ভরে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন করলে স্ক্রিনশট কেন জাস্ট কপি করে করে স্ক্রিনশট তো লিমিট থাকে তারপর দিলে না দুটো বগা দিবেন দেখুন দিন চ্যাটজিপিটি ডিলিট হওয়ার একটা ট্রেড নেব কেন আপনি সফটওয়্যার নিও ইয়েস স্যার শেয়ার করা টেকনিকগুলো একবার ডিলিট করতে হবে ডিলিট করতেছি দাঁড়ান। গোল্ডেন ইনস্টল করুন এটা আপনার ভালো আছে আমি ভিডিওতে নেই প্রশংসা করি কেমনে স্পেসিফিক আছে যেটা লাগবে সেটা এই যে ভাইয়া কোথায় দাঁড়ান, ওকে ভাইয়া ওনার এটা যখন ধরছি এটা সেট করে নি, দাঁড়ান। এই দেখছেন প্রায় হয়ে গেছিল বুঝছেন, উনি এখানে কাহিনী করেছে, ডিঅ্যাক্টিভ করে দিয়েছে তো এর জন্য পুরা কি করতে পারি মাইরে বাস। Use customer information to improve audience segment. চলেন। এই যে দেখেন এটা সেট করছি আমি এখন। এই যে এখান থেকে হচ্ছে সার্চ দিবেন, আপনাদের ইয়া সেলস যদি হয় সেলস রিলেটেড হচ্ছে আপনার ক্যাম্পেইন টাইপ হবে, অথবা এটা হচ্ছে আপনাদের বলে দিবে যে আপনাদের ক্যাম্পেইন টাইপ কি রকম হবে, কোশ্চেন এটা লেখা থাকবে যে ক্যাম্পেইন টাইপ কি সার্চ হবে নাকি ভিডিও হবে নাকি ডিমান্ড জেন হবে, সেটা বলা থাকবে। আমি আপাতত হচ্ছে ডিসপ্লে দিলাম, এই যখন ডিসপ্লে দিলাম এটা হচ্ছে অটোমেটিকলি পেজ ভিউতে এটা হয়ে যাবে, কারণ সামনে আছে পেজ ভিউ হিসেবে। এটা যে সেলস উপরে যাবে আচ্ছা ঠিক আছে তারপর নিচে আস্তে আস্তে এখন আমি ডিসপ্লে দিলাম, এখন হচ্ছে ইয়ার নাম দিলাম, ওয়েবসাইটের ইউআরএলটা দিব, এখন দিলাম প্যান্থিয়ন। এই যে পেজ গুলো আসছে দেখছেন, এই যে সিমোর এখানে আরো আছে, যেহেতু ডিসপ্লে দিছি ওই অনুযায়ী হচ্ছে আমার পেজ গোল আসছে। এখন যদি পেজ গোল আমাদের কোশ্চেনে দেওয়া থাকে ওই অনুযায়ী দিব, যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে পারচেজ দিব। যদি কোশ্চেনে দেওয়া থাকে যে সেলস কোনটা হবে, সেলস গোল বা এই কনভার্সন গোলটা কি হবে দেওয়া থাকে, তাহলে তো হইবে, যদি না দেওয়া থাকে তাহলে পারচেজ দিব।
যেটা দিয়ে করি হচ্ছে আপনার সেলস, যখন আমি আমার ক্যাম্পেইন নেই, মানে ক্যাম্পেইন টাইপ সেলস নিলাম অবজেক্টিভ, তখন এখানে আপনার এই যে পারচেজ এইগুলো আসবে, তখন শুধু সেলস নিব, এই পারচেজ নিব, সরি পারচেজ নিব, বারবার আউলা দিতেছে, পারচেজ নিব এখানে। ক্যাম্পেইনের নাম কি দিব? ক্যাম্পেইনের নাম সার্চ ডিসপ্লে দিলাম, এটাই থাক। সেলস ডিসপ্লে। এগ্রি এন্ড কন্টিনিউ, স্টার্ট নিউ। আপনি একটু স্লো বলেন না। একটু আরে ভাই রে, আবার ডিসকার্ড দিলাম, দাঁড়ান। সেলস ডিসপ্লে। এই যে পারচেজ এখন এটা হয়ে গেছে, আরে আবার ওটা কেমন জানি। আচ্ছা, সেলস ডিসপ্লে 2 এর নাম, পেনশনের ওয়েবসাইট লিংকটা পেনশনের লিংকটা দিলাম, তারপরে ক্যাম্পেইন নাম ক্যাম্পেইনের নাম দিলাম, কন্টিনিউ দিলাম। আপনি দিলাম কইলে তো দেখাটা শেষ হয় না আমাদের। তো আগে স্যার দিয়া জবে কি সেলস ডিসপ্লে গুলো কাজ জব নাই, হ্যাঁ জবটা নাই, কোথাও নেই, কোথাও নেই। কিন্তু আপনি যারা যদি না থাকে তাহলে কি নিজের মন মতো দেবো না, এক্সামের সময় তো মন মতো দিতে দেবো না। কি করতে বলবো বলেন এখানে কোশ্চেনে আমি কোশ্চেন তো বলতেছি যে এইভাবে এভাবে আসবে, আপনাদের আমি কোশ্চেন দিনে ওটা দিলেও তো পারতেন। ক্যাম্পেইন কি নেম দিছে অবশ্যই আপনি তো মানে মাত্র বলেন ডিজি লেখে না তাহলে কি লিখবো এখানে কিছু যদি না লেখা থাকে ওটা বলেন নাই তুমি। যদি পরীক্ষায় আসে এইটার আপনার কোনো প্রশ্ন কোশ্চেন লেখা থাকে নাই, মানে যতগুলো কোশ্চেন আমাদের দেয়া হয়েছে হুম ওটা খুঁজলাম, ওটার মধ্যে এক্সের কোনো কোশ্চেন দুই নাই। ভাইয়া যেটা দিচ্ছে এটা তো গুগল আসছে, ভাইয়া যেটা দিচ্ছে এটা তো না, আপনি যেটা দিচ্ছেন এটা তো গুগল আসছে, ভাইয়া এটা নিজের মতো করে দেখাচ্ছে। আপনারা সিলেবাসের বাইরে কিছু দেখাবেন না কেমন না লাগে না ভাইয়া? ও সিলেবাসে তো আছে, কিন্তু সিলেবাসের সব কোশ্চেনই তো দেয় না, এটা সিলেবাসের বাইরে না স্যার, সেটা জেনে জেনে ছিল। এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি অ্যাড রান পারেন না, কোনো কোম্পানিতে গেলেন আপনারা রাখবো। আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমি তো ফাইবার অ্যাকাউন্ট খোলা পারি না এই যান দেখা অন্যটা যান, ভাইয়া আমাদের দেখান না। অন্য টপিক কিওয়ার্ড রিসার্চ যান। ভাইয়া ভাইয়া কি বলছেন? গুগল আসছে, গুগল আসছে প্রবলেম আছে লেখেন। দেখেন ভাইয়া, একজনের যদি একজন না পারলে আমাকে দেখাতে হবে না। ও পারলে আমরা পারি না। ভাইয়া এই যে শুনেন ক্যাম্পেইন নেম স্টার্ট নিউ দিব, কোম্পানি নাম এটা আপনাদের মতো দিবেন, বা হচ্ছে এটা কোশ্চেনে লেখা থাকবে, ক্যাম্পেইন নেম নিজের মতো দিবেন। হ্যাঁ, বলেন বলেন, আজকে জানেও কোশ্চেনে দেওয়া থাকলে এটা দেব, না দেওয়া থাকলে আমরা নিজের মতো করে দিবেন। আচ্ছা, আজকে খবর আছে ওই এক একটা ক্লিক করবেন ভাইয়া, আর বলবেন হচ্ছে এটা কোশ্চেনে কি দেয়া থাকলে এটা করব। আর না আচ্ছা, দেওয়া ঠিক থাকলে আছে। কোশ্চেনের কোনো আর সম্পর্ক নাই। প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট নেবেন, ওকে। আর যদি মনে করেন যে এতবার নেবেন না, এই পেজে এসে উপর থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে যাবেন, সব কাজ শেষ করার পরে, শুধু এই পেজের জন্য কাজ শেষ করার পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, ওইটা লাস্টে দেখেন, যখন কাজ শেষ করব তখন দেখাবেন। আচ্ছা, এখন দেখাবেন। কন্টিনিউ, স্টার্ট নাও, এখানে একটা স্ক্রিনশট হবে। স্টার্ট নাও। জানো সেই এখানে হচ্ছে লোকেশন দিব, বাংলাদেশ আমাদের যে অ্যাডটা কোথায় রান হবে। নিজেদের দেশে। বাংলাদেশ, ভাই এটা বাংলাদেশে, হোল বাংলাদেশে হবে, শুধু ঢাকা না। ল্যাঙ্গুয়েজ, যেহেতু আইতেছে ইংলিশের সাথে বাংলাও আসবে। ইউ পলিটিক্স ইয়েস এ ভাইয়া আই ডোন্ট প্ল্যান ইউজ টু, এই যে এটা ঠিক দিয়ে দিবেন। বাঙালি দিব। মোর সেটিংসে যান। আর একটু উপরে যান। পুরো বাংলাদেশ নিতে গেলে তো হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বাংলা- না না না, বাংলাদেশের জন্যই সেট করে অত টাকা দিয়ে করা যাবে, দেখাইতেছি। বলেন বলেন বলেন। আমি বাংলাদেশ বাংলা ল্যাঙ্গুয়েজ ইউতে ইয়েস দিও কি না এটা হচ্ছে, আচ্ছা এটা আমি আসতেছি, দাঁড়ান। পলিটিক্যাল ভিউজ হচ্ছে যারা হচ্ছে বিল্ডার, তারপরে পলিটিক্যাল যে অ্যাড করে হচ্ছে ওদের তো অ্যাড রান করতে হয়, ওটা দিলে হচ্ছে ওই মাইন্ড সেটআপের যারা মানুষ যে পলিটিক্যাল ভিউ করছে ওদের কাছে যাবে। স্যার কমেন্ট ইয়েস, এটা আচ্ছা। নো, I don't plan to use this account on run EU political ads. ইয়েস Yes. তারপরে Usually, more settings এ যাব। তারপর
পাশে একটু বলবেন অ্যাভেলেবল ইমপ্রেশন কিরকম প্রোডাকশন আছে কোনটা স্যার? ওই যে ডান পাশে উইকলি এস্টিমেট প্রতি সপ্তাহে আমার কতজন মানুষের কাছে ওই কই দেখতেছেন আপনি? ওটা অলরেডি ডান পাশে এটা এটা হচ্ছে আমি যে করতেছি এটা একটা সামারি দিতেছে, সামারি আজকে রিভিউ হ্যাঁ ভাইয়া যে এটা কত রকমের ইয়া হইতে পারে। যখন আরো আমি টাকার অ্যামাউন্ট বসাবো তখন এটা আরো কমে যাবে। আচ্ছা 10 রিভিউ আচ্ছা এখানে মোড সেটিংসে হেড রোটেশন এটা তো সেট করার দরকার নেই। শিডিউলটা দিব এখানে, যেটা কয়দিন চলবে। যদি এটা আমি না দেই তাহলে হচ্ছে স্টার্ট এন্ড এন্ডটা দিব। এটা হচ্ছে স্টার্ট, কবে স্টার্ট হবে কবে এন্ড হবে। মনে করেন আমি এটা দিলাম আজকে 17 তারিখ, এন্ড হবে হচ্ছে 20 তারিখ। এটা হচ্ছে 3 দিন কোনটা এটা দেখে দিবেন। অনেক সময় তো Thursday, Friday, Saturday. হুম, Thursday to Friday, Saturday. শনিবার আছে কি বার? বুধবার না? থার্সডে। ছুটির দিনগুলোতে এক চালাই যেটা ভালো মানুষজন ঘরে থাকে ওই সময় একগুলা দেয় আর অফিসে ব্যস্ত থাকলে তো তার ওইভাবে দেখা যায় ফ্রাইডে। রাতের টাইমে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। যখন আচ্ছা এখানে আরো ভালো, এটা কি হয় যে একটা কখন শো হবে। এই যে আমি 3 দিন সেট করলাম, এই 3 দিনে একটা কখন শো হবে, এইটা হচ্ছে এখানে অ্যাড শিডিউলের কাজ। আমরা শিডিউল পোস্টিং করছি না, শিডিউল পোস্টিং এ কি হয় যে আমরা টাইমটা সেট করে দিই, ওই টাইমে হচ্ছে কি এটা অ্যাড হয়, মানে ওটা হচ্ছে এই পোস্ট হয়, অটো রান না পোস্ট হয়। poster. এটার কাজ হচ্ছে এর কাম হচ্ছে বামার ঢোকানো। সেটা দরজাটা ক্লোজ সাইকেল করো, চালাইতেছে কথার মজা আছে দেখছি মনে ফুর্তি বেশি আজকে। যাই হোক, তো এটার কাজ হচ্ছে আপনি যখন অ্যাড রান করবেন ওই টাইম গুলাতে হচ্ছে অ্যাড রান, মানে এই রান গুলা হবে। বুঝতে পারছেন? Thursday হবে না? হুম, Tuesday, দেয় নাই তো। Thursday. দেই নাই তো এখন। আমরা এখানে যেটা সেট করবো ওই টাইমে আমাদের একটা ওপেন হবে তো Fridays, আর Saturday. এই থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন না? আমি তো আগে ঠিক দিছিলাম তো। Thursday, আপনি Tuesday দিয়েছেন। আচ্ছা থার্সডে, এটা হচ্ছে ফ্রাইডে, Friday নিচে। আর Saturday. স্যাটারডে হচ্ছে স্যাটারডে টু সানডে এটা আছে। Sunday, yeah. এটা হচ্ছে এটা দিবে, এটা মাস্ট, এটা দিতেই হবে, না হলে মনে করেন টাকা সব গেছে। ইনডেট এটা যতক্ষণ না দিবেন ততক্ষণ টাকা কাটতে থাকবে, এটা দিলে হচ্ছে টাকা কাটবে না। ইনডেট স্টার্ট ডেট আর এন্ড ডেট এটা অবশ্যই দিবেন, আমরা যে রান করার মতো শুধু টাকা দেয়। তাহলে গরিব স্যার। আচ্ছা এখানে আর কিছু নাই, নেক্সট দিব এটা। এই যে দেখেন এখানে বাজেটের একটা অপশন আছে, তার আগে আছে কনভার্সন সিবিএস, ম্যানুয়াল বিটস, এটাকে দিব। হুম, Starting date, end date. টাইম দিন এটা বলতে, এটা আপনারা দিয়ে নেবেন। এই যে এখান থেকে দিবেন, মনে করেন আমি রাত্রে থেকে শুরু করছি, রাত 1টা থেকে দেখবে সকাল 12টা পর্যন্ত চলবে। আচ্ছা দুপুর 12টা পর্যন্ত চলবে। এইভাবে হচ্ছে আপনার শিডিউল করে দিবেন প্রত্যেকটা টাইম অনুযায়ী। যখন যদি ডিটেলসে বলা থাকে তাহলে টাইম গুলো ডিটেলসে বলা থাকে। হ্যাঁ চলবে, ওইভাবে দিবেন। সেম লিমিটিং কিছু হবে। হ্যাঁ যদি আমি মানে ফার্স্ট দিন 6 ঘন্টা লিমিট দিলাম যে একটা থেকে 12টা করব, ম্যাক্সিমাম কি 6 ঘন্টা লিমিট হবে নাকি? এটা আপনার ইচ্ছা। ইচ্ছা তো ইচ্ছা তো যে অপশন আছে তো তার সময় প্রতিটা ডেতে আলাদা আলাদা করে দেওয়া যাবে। স্যার কানে মুখে কথা বলেন না প্লিজ। আচ্ছা পরের কাজে বাজেট এন্ড বিডিং। এটা এইভাবে যাবে আর কি বলে নেক্সট দিলেই তো যাবে, হ্যাঁ দেখে যাও। নেক্সট ডেট দিছি না নেক্সট দেয় না, ও নেক্সট দিলে পিছে গেছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওটার পর কি দিলে বললাম নাকি
লাইনে শুনবে আপনাদেরকে আমি বলছি সামনে বৈশা। আচ্ছা, এই যে টার্গেটেড সিপি এটা সেট করে রাখবেন। যখন এইভাবে বাজেটের অপশনটা আসবে, এখানে হচ্ছে টাকাটা আগে দিতে হবে, তারপর হচ্ছে সিপি এটা দিতে হবে। এটা একটু অন্যরকম ভাবে আসছে। আপডেট যে কত রকমের আইবো আরো আপনারা দেখবেন করতেছেন যে কস্ট পার অ্যাকিউসেশন। তো প্রতি ক্লিকে কত অ্যাকশন এই কমপ্লিট করছে এটার উপর টাকা কাটবে। এটাও দিবেন 0.25, একবারে মিনিমাম 25 টাকা। সিপিসিও 0.25 হবে। ওপরে কিছু লিখবো না? এটা হচ্ছে বাজেট আপনার কত? বাজেট কত? $1 দিলাম, $1 ও তো $200 যেতেছে ভাইয়া। 0.25। এই দেখেন এটা তাও নিছে। আচ্ছা ওখানে $1 দিলাম, এখানে টার্গেট বেস সিপিএ এই দেখেন আমার মোট ধরবে হচ্ছে $1.30। খরচা আসবে এত টাকা। নেক্সট ভাইয়া 0.25 বাজেটের এখানে নাকি হচ্ছে বিডিং এর এখানে? বাজেটে $1 দিবেন। এটা আপনি একটা পরীক্ষা দিছিলেন, ওটার মধ্যে বলা ছিল যে পার ডে কত ডলার যেন বলা ছিল যে এটা নিব। পার ডে হচ্ছে $5 ছিল। ওই কথাটা যদি বলে যে পার ডে এত টাকা নিব, পার ডে তাহলে হচ্ছে ওই হিসাব করে টোটাল বাজেটে যেটা মনে করেন আমারে বললো পার ডে $5 করতে। স্যার শুনেন, স্যার একটু শুনেন, বোগাস বললো পার ডে। জিতু স্যার কি করতেছেন আপনি? গেম খেলছি সামনে স্যার ফ্রি ফায়ার প্লে একজন মোবাইল টিপতেছেন, আমি বুঝছি। মোবাইলে যখন টিপবেন আপনি সামনে টিপবেন, আমার সামনে টিপবেন। আচ্ছা, বাজেটে যখন আসবে যে আপনি পার ডে $5 করবেন, তখন হচ্ছে একসাথে সেট করবেন যে 3 দিনে কয় টাকা হয়। 3 5 15। এই $15টা আপনি ওখানে দিয়ে দিবেন বাজেটে, টোটালটা দিয়ে দিবেন। তো ওই অনুযায়ী হচ্ছে ও কাইটে নেবে। আর এই যে টার্গেট সিপিএ তে হুম টার্গেট ওটা তো অবশ্যই 0.25 থাকবে। বিডিং এ টার্গেট মানে ওটা হচ্ছে টার্গেট সিপিএ দিবেন, তখন ওখান থেকে 0.25 দিবেন। বাজেটে ইউএস ডলার বাজেটে হিসাব করে টোটাল আরো বিজনেস নাম আরো সেট করছেন না না, এটা উনি আগে সেট করছিলেন না। এর কপিরাইট আইটেম আচ্ছা আপাতত নেক্সট দিলাম। এটা দেখাইলাম না, এটা আপনারা পারবেন করতে। অপটিমাইজ টার্গেট তারপরে কি করতে হবে? এই যে ও সরি, একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক। বাজেটে হচ্ছে ওই একদিন এটা দিব, একটু সরি, একদিনে একটু মিস্টেক হয়ে গেছে। একদিন এটা দিব একদিন যদি আমরা $1 থাকে ওখানে $1 টার্গেট সিপিএ তে 0.25 ওটা সেমি থাকবে। জাস্ট হচ্ছে বাজেটে যেটা ওটা হচ্ছে যদি না দেয় থাকে সেটা হবে। আর যদি কোশ্চেনে বলে দেয় যে ডেইলি $5 এক্সট্রা খরচ করবেন, তাহলে ডেইলি বাজেটে আপনার $5। পকেটে টাকা যা আছে, এই যে দেখেন এখানে আমার ইয়াটা আছে। রাইবা বুঝে না বাজেটে তাহলে আমরা ডেইলি অ্যামাউন্ট যেটা $1 কোথায় দিব? টোটালটা এটা দেওয়া যাবে, এটা ওরা কাউন্ট করে নেবে। নতুন আপডেট আসছে এই যে দেখেন সিপিএ এর সবসময় 0.25 এটা তো ভাই, এত বেশি টাকা কার বসে। মানে ও ক্লিক করলে তো আমার টাকাটা কাটবে। আমার তো টাকা ভর্তি। আচ্ছা দেখেন, এই যে হিসাব দিয়ে দিয়েছে আমাদের। এই যে দেখেন এই পাশে দেওয়া আছে যে আমার কত ইমপ্রেশন হবে। 10 বিলিয়ন প্লাস ইমপ্রেশন হবে। 2 বিলিয়ন হচ্ছে আপনার আপডেট আসবে, মানে হচ্ছে এই লাস্ট আপডেট ঠিক আছে সিন্স লাস্ট বলতে পারেন যে আপনার এই কারেকশন বাড়বে 2 বিলিয়ন এরকম। অত থেকে আমরা কতজন ইয়ে করতে পারি। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন মানুষ আসবে। এবার দেখছেন এই যে এখন হচ্ছে জাস্ট এখানে কার্ডটা দিবেন, টাকা দিবেন, টাকা নিব আর কাজ শুরু করে দিবেন।
শেষ কাজ। শুধু স্ক্রিনশট দিন। হ্যাঁ এই পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট হবে। একটু মিস্টেক হয়ে গেছে, সরি, একটু ইয়ে করে নিন। ওই যে বাজেটেরটা, আরেকবার বুঝো। বাজেটের যে ইস্যুটা সেটা হচ্ছে যে না না এ না 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 বুঝলে না বুঝলে বলবে তো অবশ্যই স্যার। বুঝে না আপনার মনে হয় না এই যে বাজেট এন্ড বিডিংস এ ম্যাডাম সবাই আপনার মতো না, এত তাড়াতাড়ি বুঝেছে। ওই বুঝছে আমি জানি তো, আর তুমি যদি স্যার, এখনো বুঝি নাই সেটা তো বাজেট আমার বিশ্বাস ওনার কথা কইতে দেন। বাজেটের যে সেগমেন্টটা এটা একদিনেরটা হবে। আমি ভুলে বলছি হচ্ছে 100 টোটালটা বলছিল ভাইয়া। নতুন আপডেট। একটা ফ্লো শেষ এটা সেলস এর ক্ষেত্রে, লিডস এর ক্ষেত্রে আবার অন্যরকম ভাবে আসবে দেখবেন। সিপিএস সিপিসি 0 করে দিবে। হ্যাঁ এটা সেম থাকবে। সিপিসি সিপিএ দুইটা একরকমই থাকে। কারণ কোশ্চেনে তো ভাই ওরা বলেই দেয় যে পার ডে বাজেটটা কত হবে। হ্যাঁ কোনটা ওই বাজেটটা? হ্যাঁ এটা বলে দিবেন। বাজেট বলে দিবে। সেই বাজেটটা সিপিএস সিপিসি বাজেট বলে দিবে। টার্গেট সিটিতে এখানে 0.25 থাকবে। আচ্ছা এই হচ্ছে 3 দিনের বাজেটে $1 করে কাটবে। একটু হচ্ছে স্ক্রিনশট প্রত্যেকটা স্টেপে নেবেন কিন্তু। আর ভিডিও তো চলতেছে স্যার, আপনারা ভিডিও আমাদের তুলে দিবেন। প্লাস না না সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ Please like and subscribe to my channel.